চোখে চোখ রেখে শুনি না তো কে বাঁধনের মতো খামচে ধরব অধিকার 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 সবাই একসাথে একাত্ম হও গোমাতেই ফিরবো একাত্ম হও গোমাতেই ফিরবো একাত্ম হও গোমাতেই ফিরবো একাত্ম হও গোমাতেই ফিরবো। প্রিয়তমা, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথার ব্যথায় টনটন টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বন্ধু আমার, আমার স্মৃতি কারো ধোয়ার মতো হয় বেরিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত কিসে ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ আমার আমার কামড় নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের নমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়াই, নজিবের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম স্ফুট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের, তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার একটি অসমাপ্ত গানের বেদনা। বধু আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে আমি তোমায় লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটাতে বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে দেবে। ভুলে যেও না, স্বামীদের জেলখানায় তার মনে যেন সব সময় ভর্তি থাকে। বাতাস আসে বাতাসে যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবারে দোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হতে জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। নথে জল হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মন্দিরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের অগ্নিকুণ্ডের মতো আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসলে তুমি আসেন প্রিয়তমা আমার। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। স্বপ্নপুর চোখে আবেগার আন্দোলন, মিলে মিশে একাকার। সমুদ্র গভীর জনতার দাবি কণ্ঠে সন্তরণ, চিৎকার মেশে রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘুমটিতে। সেলিনের দরজা তারা বদ্ধ হবে এখনই। বেঁচে থাকে অনেক আশা প্রিয়তমা আমার, তোমাকে ভালোবাসার মতোই কি একান্তে বেঁচে থাকা। কাল রাতে তোকে আমি স্বপ্নে দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুলে চেয়ে আছো আমার দিকে। কৃষ্ণপক্ষ রাত্রি কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার গ্যালারির লাল খাঁচাই গানের একটি গলি, লাগুন সব ভুলিতে মাটির বুক ফুলে উৎপাদন করে দুরন্ত কালরাব। আর এক পরিমাণিত জনতার কষ্ট কণ্ঠে উচ্চারণ এক অধিকার। তোমার আত্মস্থ ধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না।
বর্তমানে আছি সূর্য একদিন আলো হাতছানি চিন্তার সূচনা যে করে মতো হাতে হাত একাগ্র সব একসাথে গাবে না কবিতা আমি তবে তোমাদের ভয়েসে সমুদ্রের সবচেয়ে সুন্দর তাজ আমরা দেখিনি, সবচেয়ে সুন্দর শিশু আজ গড়ে ওঠেনি, আমাদের সবচেয়ে সুন্দর দিনগুলো আজ আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই তা আজ আমি বলিনি, কিন্তু আমি জেনে আসবার সময় যে সন্তানরা জন্মের গর্ভে ছিল আজ তারা 10 বছরের বালক। আমি জেনে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে উত্তর তাদের ভারী হাতে ভর দিয়ে তার অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেনে যাবার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারবার সেই একই কথা বলছি, জেলখানায় 13 বছরে যা লিখেছি সব তাদের জন্য, যারা মাটির শিল্পের মতো, আকাশের পাখির মতো, সমুদ্রের মাছের মতো অগণিত, যারা ভিড় যারা অক্ষরে যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করেন, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন বৃত্তান্ত বলে আমার গানে কিছু ভালো আমার জন্য 10টা পত্র শুধুমাত্র কন্যার জন্য, কন্যার জন্য। আমি শুনতে চাই এই লাইনটা। গেটটা অফ করে